আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আবহাওয়ার নতুন গুরুত্বপূর্ণ নিউজ আপডেট। শনিবার 12 তারিখ কেমন থাকছে সারা বাংলাদেশের আবহাওয়া, বাংলাদেশের কোন কোন জেলা বা বিভাগগুলোর উপর দিয়ে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সেই সকল গুরুত্বপূর্ণ আপডেট নিউজ আজকের এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। ইতিমধ্যে বাংলাদেশের মৌসুমি বায়ু, সেই সাথে বঙ্গোপসাগরে তৈরি লঘুচাপ থেকে কিন্তু বাংলাদেশের জেলা বা বিভাগগুলোতে কিন্তু ঝড় বৃষ্টি হচ্ছে। তো এরই সাথে শনিবার 12 তারিখ সকাল থেকে কেমন থাকছে বাংলাদেশের আবহাওয়া, তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী খবর পাওয়ার জন্য। আর কে কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো শনিবার 12 তারিখ সকাল 6টার দিকে দেখা যাচ্ছে বরিশাল বিভাগের যেসব জেলাগুলো রয়েছে, এইসব জেলাগুলোর উপর দিয়ে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। তো বরিশাল বিভাগের বরিশাল, পটুয়াখালী, ঝালকাঠি, বরগুনা, ফিরোজপুর, ভোলা এইসব জেলাগুলোর উপর দিয়ে কিন্তু সকাল থেকেই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। একই সাথে দেখা যাচ্ছে খুলনা বিভাগের যেসব জেলাগুলো রয়েছে এখান দিয়েও কিন্তু আবহাওয়াটা মেঘলা আবহাওয়া বিরাজ করবে। একই সাথে খুলনা বিভাগের জেলাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো সবচেয়ে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে খুলনা বিভাগের মেহেরপুর এদিক দিয়ে, একই সাথে কুষ্টিয়া, সেই সাথে এদিক দিয়ে রয়েছে রাজশাহী বিভাগের পাবনার এদিক দিয়েও হালকা পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিছু কিছু জায়গায়। একই সাথে ঢাকা বিভাগের জেলাগুলো দেখা যাচ্ছে ঢাকা বিভাগের ফরিদপুর, মাদারীপুর, একই সাথে রাজবাড়ী এইসব জেলাগুলোর উপর দিয়ে কিন্তু সকাল থেকেই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। তো সেই সাথে আমরা এদিকে দেখতে পাচ্ছি বাংলাদেশের রংপুর, তারপরে এদিক দিয়ে ময়মনসিংহ, সিলেট, একই সাথে রাজশাহী, চট্টগ্রাম এই সব বিভাগের আবহাওয়া সকাল থেকে আংশিক মেঘলা থাকতে পারে কিছু কিছু জায়গায়। তবে সকালে সেরকম কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই ময়মনসিংহ, তারপরে রংপুর, সিলেট, একই সাথে রাজশাহী, সেই সাথে চট্টগ্রাম বিভাগের উপর দিয়ে। তো সেই সাথে দেখা যাচ্ছে বাংলাদেশের শুধুমাত্র খুলনা, বরিশাল, একই সাথে ঢাকা বিভাগের কিছু কিছু জেলায় বৃষ্টিপাত হতে পারে সকালের দিকে। তো সেই সাথে আমরা যদি দুপুর 1টার দিকে দেখি, তো দুপুর 1টার দিকে দেখা যাচ্ছে বাংলাদেশের বরিশাল, একই সাথে খুলনা বিভাগের জেলাগুলোতে কিন্তু ভারী বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো খুলনা বিভাগের যেসব জেলাগুলো রয়েছে এখান থেকে কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে। তো খুলনা, ঝিনাইদহ, মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, নড়াইল, যশোর, মাগুরা, সাতক্ষীরা, বাগেরহাট এইসব জেলাগুলোর উপর দিয়ে কিন্তু বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে কিন্তু খুলনা বিভাগের আবহাওয়াটা মেঘলা থাকবে। একই সাথে দেখা যাচ্ছে খুলনা বিভাগের সবচেয়ে বেশি বৃষ্টিপাত খুলনা, তারপরে এদিক দিয়ে রয়েছে সাতক্ষীরা, একই সাথে যশোর, সেই সাথে দেখা যাচ্ছে সুন্দরবন এইসব অঞ্চল দিয়ে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুর 1টার দিক থেকে। সেই সাথে দেখা যাচ্ছে বরিশাল বিভাগের যেসব জেলাগুলো রয়েছে এখান থেকেও কিন্তু বজ্রসহ কিছু কিছু জায়গাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো বরিশাল বিভাগের বরিশাল, তারপর পটুয়াখালী, ঝালকাঠি, ফিরোজপুর, বরগুনা, তারপরে ভোলা এইসব জেলাগুলোর উপর দিয়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি দুপুরের দিকে। একই সাথে চট্টগ্রাম বিভাগের জেলাগুলো দিয়েও কিন্তু দুপুরের দিকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে কিছু কিছু। একই সাথে কিন্তু কিছু কিছু জায়গায় আমরা ভারী বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের জেলাগুলোতে। তো চট্টগ্রাম জেলা, তো চট্টগ্রাম বিভাগের ফটিকছড়ি, তারপরে খাগড়াছড়ি, চট্টগ্রাম, সেই সাথে কুমিল্লা, একই সাথে এদিক দিয়ে রয়েছে ফেনী, একই সাথে এদিক দিয়ে দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগের যেসব জেলাগুলো রয়েছে টেকনাফ, সেই সাথে মহেশখালী, কুতুবদিয়া, থানচি, একই সাথে রাঙ্গামাটি, সেই সাথে পাহাড়ি অঞ্চলগুলো দিয়ে কিন্তু দুপুরের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগের জেলার আবহাওয়াটা কিন্তু মেঘলা আবহাওয়া বিরাজ করবে। একই সাথে দেখা যাচ্ছে সিলেট বিভাগের যেসব জেলাগুলো রয়েছে এখান দিয়েও কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুরের দিকে কিছু কিছু জায়গায়। তো সিলেট বিভাগের মৌলভীবাজার, সিলেট এখান দিয়ে আবহাওয়াটা বেশ মেঘলা থাকতে পারে দুপুরের দিকে। সেই সাথে দেখা যাচ্ছে ময়মনসিংহ, তারপরে রংপুর, রাজশাহী এদিক দিয়ে সেরকম দুপুরের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে আবহাওয়াটা আংশিক মেঘলা থাকতে পারে। সেই সাথে ঢাকা বিভাগের জেলাগুলোতেও কিন্তু আবহাওয়াটা আংশিক মেঘলা থাকতে পারে দুপুরের দিকে। তো সেই সাথে আমরা যদি একটু বিকালের দিকের আবহাওয়াটা দেখি, বিকাল বা সন্ধ্যার দিকে, তো বিকাল 5টা বা 6টার দিকে সন্ধ্যার দিকে দেখতে পাচ্ছি বাংলাদেশের জেলাগুলো যে দিক দিয়ে রয়েছে খুলনা, তারপরে ঢাকা, সেই সাথে রাজশাহী, একই সাথে বরিশাল, চট্টগ্রাম, সিলেট এই সকল বিভাগে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি বিকাল বা সন্ধ্যার দিক থেকে। তো রাজশাহী বিভাগের যেসব জেলাগুলো রয়েছে এখান থেকে কিন্তু ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে রাজশাহী, সেই সাথে রাজশাহী বিভাগে বেশ, তো রাজশাহী বিভাগের জেলাগুলো দিয়ে, তো রাজশাহী বিভাগের যেসব জেলাগুলো রয়েছে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, পাবনা, জয়পুরহাট, সিরাজগঞ্জ, নওগাঁ, নাটোর এইসব জেলাগুলোর উপর দিয়ে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সাথে কিন্তু রাজশাহী বিভাগের আবহাওয়াটা কিন্তু মেঘলা থাকবে। একই সাথে দেখা যাচ্ছে বাংলাদেশের ঢাকা বিভাগের যেসব জেলাগুলো রয়েছে ঢাকা বিভাগের জেলাগুলো দিয়েও কিন্তু বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে কিছু কিছু জায়গা দিয়ে, আবার কিছু কিছু জায়গাতে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। তো ঢাকা বিভাগের যেসব জেলাগুলো রয়েছে ঢাকা, মানিকগঞ্জ, ফরিদপুর, মুন্সিগঞ্জ, গাজীপুর, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, টাঙ্গাইল এই সকল জেলাগুলোর উপর দিয়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি।
সেই সাথে দেখা যাচ্ছে এদিক দিয়ে রয়েছে খুলনা বিভাগের যশোরের এদিক দিয়ে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যশোর, সেই সাথে খুলনা বিভাগের জেলাগুলো দিয়ে কিন্তু বিকাল বা সন্ধ্যার দিক থেকে কিন্তু বৃষ্টিপাত হতে পারে। তো খুলনা বিভাগের যেসব জেলাগুলো রয়েছে, তো খুলনা, ঝিনাইদহ, মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, নড়াইল, যশোর, মাগুরা, সাতক্ষীরা, বাগেরহাট সকল জেলার আবহাওয়াটা কিন্তু মেঘলা থাকবে। একই সাথে কিন্তু যশোর তারপরে খুলনা বিভাগের জেলাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো যশোর, মেহেরপুর সেই সাথে এদিক দিয়ে খুলনার কিছু কিছু জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে দেখা যাচ্ছে এদিক দিয়ে রয়েছে ঢাকা বিভাগের জেলাগুলোতেও কিন্তু বৃষ্টিপাত হবে। একই সাথে এদিক দিয়ে দেখা যাচ্ছে বিকালের দিকে চট্টগ্রাম বিভাগের যেসব জেলাগুলো রয়েছে, চট্টগ্রাম, তারপরে ফটিকছড়ি, খাগড়াছড়ি, একই সাথে রাঙ্গামাটি, সেই সাথে পাহাড়ি অঞ্চলগুলো দিয়ে একই সাথে এদিক দিয়ে দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগের কুমিল্লা, তারপরে এদিক দিয়ে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিছু কিছু জায়গায়। সেই সাথে আমরা দেখতে পাচ্ছি বিকালের দিকে চট্টগ্রাম, সেই সাথে সিলেট বিভাগের আবহাওয়াটাও কিন্তু মেঘলা থাকছে। সিলেট বিভাগের জেলাগুলোতে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ এইসব জেলাগুলোর উপর দিয়ে। তো সেই সাথে বিকালের দিকে দেখা যাচ্ছে আবহাওয়াটা এরকমই বিরাজ করতে পারে। একই সাথে রংপুরের আবহাওয়াটা মোটামুটি পরিষ্কার থাকবে। সেই সাথে রংপুর বিভাগের কিছু কিছু জায়গায়, পঞ্চগড়, সেই সাথে কিছু কিছু জায়গায় হালকা পরিমাণ বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে। সেই সাথে আমরা যদি একটু রাতের দিকের আবহাওয়াটা দেখি, তো রাত 9টার দিকে দেখা যাচ্ছে বাংলাদেশের সিলেট বিভাগের উপর দিয়ে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সিলেট, সেই সাথে মৌলভীবাজার, একই সাথে সিলেট বিভাগের যেসব জেলাগুলো রয়েছে এখান দিয়ে। তো সেই সাথে দেখা যাচ্ছে রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টিপাত হতে পারে। এই ছিল আবহাওয়ার নতুন গুরুত্বপূর্ণ নিউজ আপডেট। পরবর্তী খবর পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। কে কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন।